নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সাথে শেয়ার করব আমি যখন কাজ করি কোকোটা কি করে আমার সাথে। তো এই যে এখন আমি কাজ করছি, কোকো আছে নিচে বদমাইশি করছে। তো এই যে এখন করছি আমি কাজ, মানে ওর জিনিসপত্র খাবার দাবারের জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, প্রচণ্ড নোংরা হয়ে গেছে ওর জায়গাটা, যার জন্য করছি এখন একটুখানি পরিষ্কার। মানে ওর খাবার টাবার যেখানে রাখা হয় সেই জায়গাটা প্রচণ্ডই নোংরা হয়ে গেছে, সেই জায়গাটাতেই একটু পরিষ্কার করছিলাম আর কি। আসলে সময় পাই না এগুলো পরিষ্কার করা, আজকে একটু সময় পেয়েছি তাই করছি। আর ওই যে আমি কাজ করছি আর আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বদমাইশি করছে। হ্যাঁ, উনি এরকমই করে, আমি কোনো কাজ করলে আমার পিছে পিছে ঘুরে বেড়ায়। আর আমি ওর সাথে কী যেন একটা কথা বলছিলাম, ওকে একটু আদর করে দিচ্ছিলাম মাঝে মাঝে। ওকে মনে হয় বলছিলাম যা ওপরে ওঠ, আমি তোকে কটা বিস্কিট দিচ্ছি। তো আমি আবার ক্যামেরায় দেখালাম এই যে আমি বিস্কুট দিচ্ছি, আর ওকে বললাম যা 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 বিস্কুট খেয়ে নে। তো এই যে ও এখন উঠে গেছে বিস্কুট খাওয়ার জন্য, কিন্তু খাচ্ছে না। তো এই তো এই বিস্কুটটাকে তো এমনিতে খুব ভালোই বাসে, তারপরেও খাচ্ছে না। আমি আবার বিস্কুটের প্যাকেটটা খুলছিলাম, বিস্কুটের কৌটোটা খানিকটা খালি হয়ে গেছে, তাই আসলে এই প্যাকেটটা অনেকটা বড় তো কৌটোটাতে ধরে না, যার জন্য একবার ভরে আবার কিছুটা আটকে রাখি, আবার কিছুটা থেকেও যায়, সেই থাকাটা আমি আবার পরে ঢেলে নিই। তো সেরকমই একটা করছিলাম আর কি, খানিকটা ফাঁকা হয়েছিল আমি ঢেলে নিচ্ছিলাম পরে। মাঝখানে একবার ভিডিওটা একটু অফ করেছিলাম কিছু কারণবশত, দিয়ে আমি এবার ওকে ভেঙে ভেঙে দিচ্ছি বিস্কুটগুলো। তারপরে ভেঙে দেওয়ার পরে ও এখন খেয়ে নেবে। আমার মনে হয় কিছু কারণে রাগ হয়ে গিয়েছিল, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি কেন রাগটা দেখাচ্ছিলাম, আসলে ভিডিওটা বেশ খানিকটা আগের, তো তার জন্য আমার মনেও নেই আমি কিসের জন্য রেগে গিয়েছিলাম। আমি ওর ভিডিওটা করতে করতেই দেখলাম যে আমার মাথাটা কোনো কারণে গরম হয়ে গিয়েছিল, বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি কেন রেগে গিয়েছিলাম। আমি আবার এসে ওগুলো গুটিয়ে টুটিয়ে খাওয়ার দিচ্ছিলাম। তো এবার আমি কৌটোতে ঢেলে নেব বিস্কুটগুলো, এইসব আর কি কাজকর্ম করছিলাম। তো দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো আমি ঢালছি কৌটোর মধ্যে, কৌটোটাও হয়ে গেছে ফুল। প্যাকটা দিয়ে আমি কৌটোটা ঠিক করে আবার আটকে দিলাম, মানে যেরকম আর কি করে কৌটো ফুল টুল হয়ে গেলে সেই সবই আমি করছিলাম। কি আর করব, এই যে কাজ করছি আর একজন ওখানে আরামসে বিস্কিট খাচ্ছে, আর কোনো কাজ নেই ওনার তো শুধু সারাদিন খাওয়া আর ঘুম আর একটু বদমাইশি করা, এই ওনার সারাদিনের কাজ, আর কোনো কাজ নেই। তারপরে দেখলাম মিনির প্যাকেটটাও কৌটোটাও ফাঁকা হয়ে গেছে, প্যাকেটের মধ্যে খানিকটা ছিল, ওই কৌটোটা থেকেও খানিকটা ঢেলে প্যাকেটটা থেকে খানিকটা কৌটোটাতে ঢেলে ফেললাম। যে দেখতে পাচ্ছেন কি করছে বদমাসটা, সামনে এসে বিস্কিট খাচ্ছে। হ্যাঁ, বিস্কিটই খাচ্ছিল মনে হয়, হ্যাঁ কিছু তো খাচ্ছে, তার মানে বিস্কিটই খাচ্ছে। তো আমি আবার ঢালতে পারছিলাম না কৌটোর প্যাকেটটা থেকে, আমি আবার খানিকটা খুলে ঠিক করে এবার ঢালার চেষ্টা করছি। যদিও ঢেলেছি, একটু পড়ে গেছে বাইরে অবশ্য, কিন্তু তা কোনো ব্যাপার না, আসলে ছোট জিনিস তো একটু বাইরে পড়বেই, সেটা কোনো ব্যাপার না। তো ঢালা হয়ে গেছে, মনে হচ্ছে আমাকে দেখে আমার কোনো কারণে মাথাটা প্রচণ্ড গরম ছিল, আর সেই মাথা গরম নিয়ে আমি কাজটা করছিলাম, তো তার জন্য এরকম মুখ চোখ করে রেখেছি। তো এই যে এখন আমি গুলো ঢালছি, মিনির ক্যাট ফুডটা ঢেলে দিচ্ছি, দেখলাম এটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো উনি আবার এসে দেখে নিলেন যে আমি কি করছি না করছি, উনি একটু শুকিয়ে নিলেন। আমি আবার ঝাঁকিয়ে দেখছি যে আছে নাকি আরও, তারপরে দেখলাম হ্যাঁ আরও খানিকটা আছে, তারপরে আমি সেটাও আবার ঢেলে নিচ্ছিলাম কৌটোর মধ্যে। তো এই যে আমি এরকম কাজ করছি, আসলে ভিডিওটা দিতে এতটাই অসুবিধা হচ্ছে কারণ কোকো চলে এসেছে, কোকো করছে আমার সামনে বসে বসে বদমাইশি, যার জন্য একটা ভীষণ বাজে বিকট শব্দ আওয়াজ হচ্ছে। আসলে আমি কখনোই একা একা বসে ভয়েস ওভারটা দিতে পারি না, সবসময় এই মহান মহারাজ আমার সামনেই থাকে, আমার সাথেই থাকে, ইভেন ভয়েস ওভার দেওয়ার সময়ও থাকে। তো যেহেতু আমি ওকে দিচ্ছিলাম না একদমই সময়, মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য উনি গেছে প্রচণ্ড রেগে, ও করছে এখন প্রচণ্ড দুষ্টুমি। তো যেটা বলছিলাম, এই যে বিস্কিটটা খানিকটা ঢালার পরেও বিস্কিটটা খানিকটা রয়ে গেছে প্যাকেটের মধ্যে, এটাই আমি আটকে নিচ্ছিলাম। তারপর প্যাকেটটা মিনির খাবারের প্যাকেটটা আমি ফেলে দেবো,
এইসবই করছিলাম সেই দিনটা। আর উনি কন্টিনিউ দেখে যাচ্ছেন আমি কি কাজ করছি না করছি। তারপরে আমি আবার অবশ্যই একটু কাজে চলে গিয়েছিলাম, সেই কাজটা কমপ্লিট করে আবার আমি ফিরে এসেছি এই কাজগুলো করবো বলে। দিয়ে আমি ওর সাথে কোনো কথাটা তো বলছিলাম, এবার কী কথা বলছিলাম সেটা তো আমার মনে নেই। কী বলছিলাম ওকে, কিছু একটা বলছিলাম, এটুকু মনে আছে। দিয়ে তারপরে আমি কাজ টাজগুলো খুলে দেখলাম কাগজগুলো যে নিচে পাতে থাকে ওটাও প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে। এবার ওইগুলোকেও তো পরিষ্কার করতে হবে নাকি। তারপরে আমি করে নিচ্ছি এই যে কাগজগুলো পরিষ্কার। তারপরে দেখলাম না, এগুলো আর পরিষ্কার করা যাবে না, এগুলো পাল্টেই ফেলতে হবে। তাই আমি দুটো কাগজই, দুপাশে দুটো কাগজ পাতা ছিল, ওই দুটোই ফেলে দিলাম, মানে তুলে নিলাম। এতটাই নোংরা হয়ে গিয়েছিল ওগুলো, কি আর করব, কিছু করার নেই, তার জন্য ওগুলো ফেলে দিতেই হলো আমাকে। আর এখন করছে প্রচণ্ড পরিমাণে কোকো আমার সাথে বাঁদরামো, যেটা বললাম আর কি। মানে ওর সামনে আমি কোনোভাবেই ফোন নিয়ে একটুও থাকতে পারবো না, আমি কোনো কাজও করতে পারবো না, সারাটা দিন আমার ওকেই সময় দিতে হবে, ওর বক্তব্য এটা। তারপরে আমি করছিলাম ওই ডেস্কটা একটু পরিষ্কার বলতে নোংরা হয়েছে, তার জন্য আমি একটু মুছে নিচ্ছিলাম ওগুলো মুছছি। এই যে মানে আমি তো প্রচুর লম্বা, যাই হোক লম্বাটা আমার ব্যাপার না, ব্যাপারটা হলো অনেকটাই উঁচুতে, তার জন্য আমি খাটে উঠে দেখে মুছছিলাম যে কোথাও কি নোংরা আছে কি না। যাই হোক ওগুলো মুছে টুছে নিয়ে এবার আবার নতুন কাগজ পেতে আবার সুন্দর করে তো গোছাতেই হবে এগুলো দিয়ে, সেই কাজগুলোই করছিলাম। আর উনি তো দিব্যি আছে, মানে উনি ওনার মতো, ওনার তালে, ওনার একদম মানে ওনার মতো আছে আর কি। কোনো রকম বদমাইশি দুষ্টুমি সব কিছুর ঊর্ধ্বে আনি আর কি। ওর মুডের ওপর অবশ্য ডিপেন্ড করে। আমি যে ওকে সবসময় দুষ্টুমি বদমাইশি করতে বলছি এমনটা নয়, কিছু সব সময় দুষ্টুমি করে, ও সব সময় দুষ্টুমি করে না, ও মুড হলে বদমাইশি করে, তাছাড়া মোটামুটি শান্তই থাকে। ও অনেকটাই শান্ত, অন্যান্য কুকুরদেরকেও আমি দেখি এতটা শান্ত নয়ও, মানে এতটা শান্ত ওর মতো থাকে না, বাট ও সত্যিই অনেক শান্ত। এরকম আমি কাজ করলে আমার পেছনে ঘুরে বেড়াবে, আমি শুয়ে থাকলে আমার পাশে এসে চুপ করে শুয়ে থাকবে, মানে এরকমই আর কি। ও হ্যাঁ মাঝে মাঝে একটু রেগে যায় যখন আমি ওকে সময় দিই না, সেটা স্বাভাবিক যদিও, কারণ সারাক্ষণ আমি ফোন নিয়ে থাকলে ও তো রেগে যাবি। যদিও আমি সারাক্ষণ ফোন নিয়ে কখনোই থাকতে পারি না ওর জন্য, কারণ ওকে আমার সময় দিতেই হয়। আর ওটা আমার সবথেকে বেশি ফার্স্ট প্রায়োরিটি, কি যে ওকে আমার সময় দিতে হবে। এমনিতেও সত্যি অনেক 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 ভালো, আমার জীবনের চ্যাম্পও। আর আমার পাশেও কাউকে সহ্য করতে পারে না। ফাইনালি ও ঘুমিয়েছে, তার জন্য আমি পারছি ভয়েস ওভারটা দিতে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার পাশেও কাউকে সহ্য করতে পারে না। আমার পাশে বলতে আমাকে যদি, মানে আমার সাথে যদি কেউ থাকে বা আমাকে যদি কেউ ধরে বা আমার পাশে এসে যদি কেউ বসেও সহ্য করতে পারে না, একদম পারে না। যদিও ক্যামেরা চললে সেটা ভদ্রতা দেখায়, বাট ক্যামেরাটা অফ করার পর ও ঠিক নিজের রূপে ফিরে আসে, মানে তার অবস্থা পুরো টাইট করে দেয়। সারাটা দিন এরকমভাবেই আমার সাথেও থাকে, পুরো অ্যাটাচড থাকে এক কথায়। তো দেখতেই পাচ্ছেন আমি ওখানে কাজ করছি আর ও এখানে চুপ করে আমাকে পাহারা দিচ্ছে। পাহারা ঠিক নয়, আমি জানি এটাকে পাহারা বলে না, এটাকে বলে অ্যাটাচমেন্ট, যেটাও সব সময় আমার সাথে করে, পুরো চিপকে থাকে আমার সাথে। তো আমি দেখলাম যে ওকে কিছুতেই ভিডিওতে আনতে পারছি না, তার জন্য আমি এপাশে ফোনটা ফিক্স করলাম। দিয়ে ওই যে আমার সব কিছু কমপ্লিটও হয়ে গেছে, আর ও ক্যামেরা দিয়ে কি সুন্দর তাকিয়ে আছে দেখুন। আমি আবার ওকে কিছু একটা বলছিলাম যে তুই কী রে, কী করছিস, কেন করছিস, মানে এরকম কিছু একটা হয়তো ওকে বলছিলাম, আর ও সেই কথাগুলো খুব সুন্দর শুনছিল। চেয়ারটা খুলতে গিয়ে চেয়ারটা গেল পড়ে, আর সেটা দেখে ও আবার দেখতে এলো, কী হলো লাগেনি তো। মানে এইসবই ও আর কি করতে থাকে, দেখতে থাকে, ও সব কিছু শুনতে লাগে, বুঝতে লাগে এবং দেখতে লাগে। মাঝখানে আমি ওকে একটু আদরও করে দিই কাজের মাঝখানে, নাহলে ওরও ভালো লাগে না একভাবে বসে থাকতে। দিয়ে এই যে আমি কাগজগুলো পাতবো, সেই জন্য ওকে বলছিলাম তুই এরকম করিস না পাপা। আর ওখানে একটা সিরিঞ্জ রাখা আছে, যার জন্য বারবার ওটা মুখে দিতে চাইছে, আর আমি ওটা তুলে দিলাম ওপরে। তারপরে আর কি বদমাইশি দুষ্টুমি এই করছে। ও যখন দেখে যে আমি প্রচণ্ড পরিমাণে কাজ করছি, ওকে ঠিক সময় দিতে পারছি না, তখন ও এই ধরনের বদমাইশিগুলো করেই থাকে। সেটা কোনো ব্যাপার নয়, এটুকু করলে আমি মেনে নেব এবং সবাই মেনে নেবে কিনা জানি না, তবে এটা আমার কোনো বদমাইশিই লাগে না, আমার ভালো লাগে। কারণ ও না থাকলে আমার সত্যিই ভালো লাগে না। তারপরে যথারীতি ও ওর মতোই ছিল,
খেলাধুলা, বদমাইশি, দুষ্টুমি, একটু শান্ত ভাব সব কিছু নিয়েও সারাটা দিন এভাবে আমার সাথেই কাটায়। মানে একটা কাজের সময় আমার সাথে ঠিক এইভাবেই থাকে। আমি আবার আরেকটা কাগজ টাগজ আনতে যাচ্ছি, ও মানে আমি যেই দিকে যাবো ও ঠিক আমার সাথে সাথে সেই দিকেই যাবে। দেখুন আমি চলে এসেছি এদিকে, ও নিচে নেমে গেছে, আবার আমি ওপরে যাব, মানে ও আমার সাথে এইভাবেই থাকে সব সময়ের জন্য। একটা সেকেন্ডের জন্য আমাকে ছাড়া থাকতে চায় না, পারেও না। এবার যেহেতু আমি কিছু কাজ করি তার জন্য সেই সময়টুকু ওকে একা থাকতে হয়, বাট সেই সময়টাও প্রচণ্ড কষ্ট হয় আমি জানি, কিন্তু কিছু করারও থাকে না, বিকজ কাজ তো আমাকে করতেই হবে, আর সেই কাজগুলো না করলে চলবেও না। তার জন্য আমি কাজকর্ম করি, প্লাস ওকেও সময় দেওয়ার চেষ্টা করি। এই যে এগুলোই এভাবেই ওকে সময় দেওয়া, ওর সাথে খেলাধুলা করা, মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে যতক্ষণ আমি থাকি ততক্ষণ ওকে এভাবে টাইম দেওয়া। হ্যাঁ, মিনিকেও আমি টাইম দিই। এবার অনেকেই বলবেন সারাক্ষণই তো ওকে সময় দেন, তাহলে মিনিকে কখন দেন? মিনিকেও দিই। অ্যাকচুয়ালি ওদের জন্য, আমার দুজনের জন্য আলাদাভাবে টাইম ডিভাইস করে রাখতে হয়, যাতে দুজনাই আমার কাছ থেকে প্রপার টাইমটা পায়। কোকুকে যেরকম আমি পুরো সকালের সময়টা দিই, সন্ধ্যের সময়টা দিই, মিনিকে আমি রাতটা আর দুপুরটা দিই। মানে দুপুর এবং রাত মিনি আমার সাথে বদমাইশি করে, খেলা করে, একসাথে থাকে, ঘুমায়, এরকম। হ্যাঁ, এবার অনেকেরই প্রশ্ন জাগতে পারে দুজনকে কেন একসাথে সময় দিই না, বা দুজনকে কেন একসাথে রাখি না। অ্যাকচুয়ালি দুজনকে যদি একসাথে রাখি না, তাহলে আমি সেখানে থাকতে পারবো না। মানে দুজনে মিলে এত বদমাইশি, এত দুষ্টুমি করে, আর এতটা মারামারি করে ওরা, ওটাকে মারামারি না, খেলাই বলে। তো এতটা করে, দেখেছেন কীভাবে আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে, ওকে সব দেখতে হবে যে আমি কী করছি না করছি, সবটা দেখতে হবে। তারপরে লাগছিল ভীষণ পরিমাণে গরম, যার জন্য ফ্যানের পাশে গিয়ে শুয়ে পড়েছে। আমি ফ্যানটা ওই দিকটায় রেখেছিলাম যাতে আমিও হাওয়া পাই আর ও হাওয়া পায়, কিন্তু না, ওর তো ফ্যানের কাছে গিয়ে শুতে হবে, যার জন্য নিচে নেমে শুয়ে পড়েছে। তো এই যে এবার আমি করে নিচ্ছি, জিনিসগুলো গুছিয়ে ফেলছি একটার পর একটা। ওই দেখুন, দেখতে পাচ্ছেন আমার চেয়ারের কাছে গিয়ে আমাকে ডাকছে। এবার আমি একটা একটা করে জিনিস তুলে দিচ্ছি, সব কিছু ঠিকঠাক জায়গা মতো, আরও নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছে যে কোনটা কোথায় তুলছে, কি তুলছে না তুলছে, এগুলোই আর কি দেখছে। আমি আবার প্যাকেটগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম, প্যাকেটটা নোংরাও পড়ে গেছে নাকি। তেমন নোংরা নয়, মানে হালকা ধুলে তো পড়েই, সেগুলোই ঝাড়ছিলাম আর কি। আর এদিকে আমার বদমাস দেখুন কি করছে, ও আমার পেছনে পেছনেই ঘুরে বেড়াচ্ছে। এই যে আমি কাজ করছি, ওখানে বসে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? যে আমি আবার ওকেই বলছিলাম যা ওপরে যা, ও আর সেটা শুনছে না, ওর তো নিচেই দরকার, হাওয়া টাওয়া পাচ্ছে না তার জন্য। যদিও আমার কাজ হয়ে গেছে কমপ্লিট। তো এই যে এবার আমি চেয়ার টেয়ারগুলো তুলে দিচ্ছি। আমি ওকে বলছিলাম যা ওপরে যা, কেন ওপরে যাচ্ছিস না, মেঝেতে শুয়ে আছিস ক্যাপা, এরকমই বলছিলাম আর কি। তারপরে আমি ওকে ফ্যানটা সেটও করে দিলাম ওই পাশে, কিন্তু ও তো যাবে না ওপরে। ওই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে পেছনে ঘুরছে, ওই যে নিচেই আছে ও। তো ওই যে হয়ে গেছে, বদমাইশটা এখানে দাঁড়িয়ে আছে আমার সামনে। মানে ও একা একা কিছুতেই ঘুরবে না, একা একা কিছুতেই থাকবে না, সারাটা দিন এভাবে আমার সাথেই থাকবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বাই।